রুটি খাইয়ে ভোটদানে প্ররোচিত করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। রায়গঞ্জ উপনির্বাচনের কয়েক মুহূর্ত আগে এই ঘটনায় রীতিমতো তীব্র চাঞ্চল্য ছড়ালো। এই বিষয়ে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দায়ের করেছে বিজেপি। যদিও ঘটনার সত্যতা নেই বলে পাল্টা শাসকের দাবি। অভিযোগ, রায়গঞ্জ বিধানসভার মারাইকুড়া গ্রামের মারাইকুড়া প্রাথমিক বিদ্যালয়ের বুথের নিকটে রুটির গাড়ি নিয়ে হাজির হয় কল্যাণী গ্রুপ। সেখানে দরিদ্র উপভোক্তাদের হাতে রুটি সবজি তুলে দিয়ে ইভিএমে 1 নম্বর বোতাম টিপে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীকে ভোট দেওয়ার জন্য বলা হয় বলে অভিযোগ। এতেই ভোটাররা প্রতিবাদ করলেই রুটি প্রদানকারীদের সাথে বচসা বাঁধে। ঘটনায় চাঞ্চল্য ছড়াতে বুথ থেকে কেন্দ্রীয় বাহিনী এলে কল্যাণী গ্রুপের ওই রুটির গাড়ি সেখান থেকে বেরিয়ে যায় বলে অভিযোগ। অন্যদিকে প্রতিবাদী গ্রামবাসীদেরই পাল্টা পুলিশ ফোন করে থানায় ডাকে বলে দাবি স্থানীয়দের। এতে শাসক দলের পক্ষে পুলিশের কাজ করার অভিযোগ তুলে সরব হন তারা। এই ঘটনায় এলাকায় বিক্ষোভও দেখান এলাকাবাসীদের একাংশ। এদিকে এই বিষয়ে নির্বাচন কমিশনের লিখিত অভিযোগ দায়ের করে জেলা বিজেপি। রুটি খাইয়ে ভোটারদের প্ররোচিত করার অভিযোগ তুলে সরব হয় বিজেপি। যদিও এই ঘটনায় কোনো সত্যতা নেই বলেই তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্বরা দাবি করেছেন। এখানে মানে ওই যে রুটির গাড়ি আসছিল তো, তা আমি বাড়ি থেকে ঘুম থেকে উঠে এখানে আসলাম। এখানে আসে লাইনে দাঁড়ানো না, মাঝে মাঝে খাওয়ায় না, মানে এই কবে 2-3 বার খাওয়ালো এখান থেকে নিলাম। তা আমাকে বলছে কি রুটিটা নিচ্ছেন, খাচ্ছেন, খাইয়ে দেয় জোড়া খুলে 1 নাম্বার গুদাম টিপবেন। তা আমি তখন বললাম 1 নাম্বার গুদামে কেন টিপবো? আপনি কি রুটি খাওয়ায় কি ভোটটা নিতে আসছেন? হ্যাঁ, আপনি এই কথাটা আপনার বলা উচিত হলো না। কেন আমরা রুটি নিব, কাকে দিব ভোট, কাকে না দিব সেটা আমরা জানি। হ্যাঁ, আমাদের মনেরই আমাদের বিয়ে আছে, আর আপনারা আমাদেরকে 1 নাম্বার গুদাম টিপতে বলতেছেন, আর তারপরে আমাদের ভোটটা নিবেন, তারপরে আমাদেরকে রুটি খাওয়াবেন। এই খালি এটাই কথা বলছি। না, ঝামেলা কিছু হয় নাই। তা আমি ওরা কি বলছে আমি অতটা ছিলাম না, বাড়িতে গিয়েছিলাম, আমার পাওয়া না, আমরা কোথাও ভোট দিই না। আমি ওই জন্য বললাম যে আপনারা রুটি খাওয়ায় ভোট নিতে চাচ্ছেন, আপনি কি 4টা ভোট নিতে চাচ্ছেন? আমরা যদি 4টা গুদামে আমরা করি টিপ দিই, তাহলে কি আপনার ভোটটা হবে? বলে কণিকা বর্মন সে এখানে রুটি খাওয়াচ্ছিল। আমি যখন দেখছি এখানে রুটি খাওয়াচ্ছে, আমিও আসলাম, এখানে বসলাম, এসে বসলাম, দেখেছি রুটি খাওয়াচ্ছে আর কন্টিনিউয়াসলি সাধারণ মানুষকে বলে যাচ্ছে যে আজকে রুটিটা খাচ্ছেন, কালকে কিন্তু 1 নাম্বার বোতাম টিপে জোড়া বলে ভোটটা দিবেন। অনেকক্ষণ ধরে বলছে। আমি সুস্থ ভাবে ভালোভাবে দাদাকে বললাম, দাদা রুটিটা খাওয়াচ্ছেন, ভালো করছেন, খাওয়ান, কিন্তু এভাবে ভোট প্রচার করেন, সুস্থ মাইন্ডে ভোটটা প্রচার করছেন, এটা তো ঠিক না। না, উনি কড়া আওয়াজে আমাকে বললো আপনি কে? আমি বললাম এখানকার আমি সাধারণ মানুষ, আমি কেউ না। বলছে সাধারণ মানুষ আপনার বলার অধিকার নেই। আমি কেন বলার অধিকার নেই? এটা আমার এরিয়া, আমার লোক, আপনি ভাই বলছেন আমার বলার অধিকার নেই বলে আপনি এখানে যদি সুস্থভাবে ভোট খাওয়াতে পারেন তাহলে খান, কিন্তু ভোট প্রচার করে যদি খান তাহলে আমি খাওয়াতে দিব না। তখন উনি বলছে যে আপনি কাগজ নিয়ে আসেন, কাগজ দেখান, আপনার কথা মতো আমি উঠে যাবো। উল্টা পাল্টা গরম দেখাচ্ছিল। উনি ওরা রুটি খাওয়াচ্ছিল, নাম জানি না, চিনি না, যে রুটি খাওয়ায় যারা রেগুলারলি আসে এখানে মাঝে মধ্যে আসে তারাই। কিন্তু কে ওটা কল্যাণীর থেকে বলে খাওয়ায় আমি জানি না। এখন উনি বলে যে ওটা কল্যাণী খাওয়াচ্ছে এটাই জানি, কিন্তু আর এসে বলছে যে রুটিটা খান, কালকে 1 নাম্বার বোতামটা টিপে জোড়া খুলে ভোটটা দিবেন, এইভাবে বলছে। কি করে বলে? কালকে ভোট, সামনে বুথ, এটা কি বলা উচিত? উনাকে বললাম আপনি এটা বলতে পারেন না। বলছে কেন বলতে পারেন না? আমি বলতে পারি, আমি সবাইকে বলতে পারি। আমি সবাইকে বলতে পারেন না? বলছে আমি ইয়ার্কি করছি, এটা ইয়ার্কি জায়গা না, কালকে ভোট আর আজকে ইয়ার্কি জায়গা না। বলে আমি এমনি বলছি, এমনি বলাটাও ঠিক না, এটাই বল। গাড়ি যাচ্ছিল না, চিল্লাচিল্লি করতেছে, যাবো না, কি করতে পারবেন, কাগজ দেখান। তারপর সেন্ট্রাল পুলিশ এসে চিল্লাচিল্লি করছিলাম, যখন সেন্ট্রাল পুলিশ এসে বললো যে যান এখান থেকে দূরে যান, তারপরেই গেল। হ্যাঁ, তারপর উনারা বললো, তারপরে গেল, তারপরে যাচ্ছে না। ওরা বলছে কি করবেন করে নেন, মানে অনেক রকমের কথা শোনাচ্ছিল। আমি তর্ক করিনি, আর অনেকক্ষণ ধরে চিল্লাচিল্লি করছিল, এটুকুই, আর কিছু না। কেউ কিছু আসেনি, পুলিশ আসেনি। হ্যাঁ, আমার হাজবেন্ডকে, মৃত্যুঞ্জয় বর্মনকে, আমার ভাই সাধন বর্মন আর আমার কাকু অনিল চন্দ্র বর্মন, উনাদেরকে ফোন করছে। ফোন করে বলছে যে থানায় আসুন, দেখা করুন। তাহলে পুলিশ কি জেনে গেল আমার হাজবেন্ডের নাম মৃত্যুঞ্জয় বর্মন, ফোন নাম্বার জেনে গেল, আর আমার কাকুর নাম জেনে গেল, আর উনার ফোন নাম্বার জেনে গেল, আমার ভাইয়ের ফোন নাম্বার জেনে গেল। আর না, কাকু তো এখানে আসেনি, আমার কাকু তো এখানে আসেনি।
আর আমার ভাই তো একটা কথা বলেনি, তাহলে ওনাদেরকে নামে কেসটা দেওয়া হলো কেন? এটার জন্য কি কেস হয়েছে? মনে হচ্ছে তাহলে থানা থেকে ফোন করবে কেন? সেখানে তো ফোন করার জন্য, নিমন্ত্রণ করার জন্য ফোন করেনি, নিমন্ত্রণ খাওয়ার জন্য ফোন করে নিশ্চয়ই কোনো কারণে ফোন করছে। তাহলে তো ওটা বাধা দিয়ে আপনারা অন্যায় করছেন। হ্যাঁ, তাহলে অন্যায় করছি মানে ওদেরকে বাধা দেওয়া যাবে না, ওদের মতো ওদেরকে চলতে দিতে হবে, এটাই হচ্ছে ওদের আইন। অন্যায় করিনি, আমরা যেটা বলার সেটা বলছি, অন্যায় আমরা কিছুই করিনি আমার মনে হচ্ছে। আপনারা কি চাচ্ছেন? আমরা শান্তি চাচ্ছি, এইভাবে যেন ভোটারদেরকে, জনসাধারণকে যে বিভ্রান্ত না করে এটা সুস্থভাবে আমাদের এই এরিয়াটা সুস্থ স্বাভাবিক ভাবে ভোট হয়, এটাই যেন হয়। 2018 সালে, 18তে মনে হয় 2018 সালে এখানে বোম ফেলা হয়েছিল এবং ছাপ্পা মারা হয়েছিল, এই জিনিসটা যেন এবার না হয়, আমি এটাই চাই। কি হয়েছে অভিযোগটা? অভিযোগ হলো কল্যাণী বাবুর গাড়ি এর আগেও এখানে রুটি খাওয়ায়, রুটির গাড়ি আসতো খাওয়াইছে, তো সেবারের মতো আজকেও এসছে। তো আমি কালকে ভোট ভাবলাম যে আজকে রুটি নিয়ে এসছে, তো এটা মনে হয় ঠিক না। তাও ঠিক আছে, গ্রামের মানুষ খাচ্ছে, এটাতে আমার কোনো সমস্যা হয়নি নেই। তারপরে যখন শুনলাম যে রুটি দিচ্ছে এবং বলছে যে আজকে রুটি নেন, কালকে 1 নম্বর বোতাম টিপে জোড়া ফুলে ভোট দিবেন, তখন আমি এলাম। এই বলে, দাদা এটা কি করছেন আপনারা? খাওয়াচ্ছেন সে ঠিক আছে, কিন্তু জোড়া ফুলে ভোট দিতে হবে এটা কেন? ভোটটা যার যার স্বাধীনতা, আমি কাকে দিব সেটা আমি শুধু জানবো। আপনারা আমাকে বলছেন যে জোড়া ফুলে ভোট দিতে হবে কেন? এটা তো ঠিক না। ওরা বলছে আপনি কে? বলছে আমি এখানকার সাধারণ ভোটার, আমি এখানকার নাগরিক, এই পাড়ার ছেলে। তো বলছে না আপনাকে মারবো না, আপনি কাগজ দেখান। কেন এটা কাগজ দেখা? কিসের কাগজ দেখাবো আমি? আপনারা ভোট প্রচার করছেন, আজকে কালকে ভোট, এখানে সামনে বুথ, 50 মিটারের মধ্যে বুথ, আপনারা ভোট প্রচার করছেন অন্যায় ভাবে। বলে না আপনার কথা তো শুনবো না, অনেক রকম কথাবার্তা, আপনি কে, অনেক রকম ঝামেলা। তারপরে অনেকক্ষণ পর ওরা বন্ধ করবে না, আপনার কথা শুনবো না, আপনার কথা মতো চলে যাবো 100 মিটার দূরে, আপনার কথা কেন শুনবো আমি? তো ওনারা অনেক রকম অনেক কথা বলবো, মানে 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 ভয় দেখানোর মতো, মানে ভয় দেখাচ্ছে আমাদের। এটা ওই কল্যাণী বাবুরই ইয়ে রুটি যারা খাওয়াতে এসে ওরাই এসেছিল, তো আমি তো চিনি না। তো আমি বললাম যে কোনো তৃণমূলের লোকজন ছিল? না, ওরা কার লোকজন সেটা চিনি না, কিন্তু কল্যাণী বাবুর গাড়ি রুটি খাওয়াতে এসে, না হলে তৃণমূলে কেন ভোট দিতে বলবে? মাঝে মধ্যে কি কেউ আসে এই রুটি খাওয়াতে আসে? মাঝে মধ্যে কি, এইবার নিয়ে হয়তো 2বার কি 3বার এলো। তো মাঝে মাঝে আমি সবসময় থাকি না, মানে কাজে বেরিয়ে যেতে হয়। মানে এলাকার মানুষ রুটি খায়? রুটি খায় তো ভালো কথা, খাওয়াচ্ছে। কিন্তু যখন বলছে যে 1 নম্বর বোতাম টিপে জোড়া ফুলে ভোট দিন, তখন আমি এলাম। কেন এটা বলছেন? বলে আপনি কে আমাকে বলছে, ধমক দিয়ে, আপনি কে, আপনার কথা কথা শুনবো? আরে এই জিনিসটা কেন হবে? কালকে ভোট, মানুষকে প্রভাবিত করা হচ্ছে, মানুষ কাকে ভোট দিবে ওরা ওদের ভাবনা চিন্তা অনুযায়ী ভোট দিবে, যাকে ভালো লাগে তাকে দিবে। এখানে ইয়েকে, জনসাধারণকে প্রভাবিত করা হচ্ছে। তারপরে কি করলেন? গাড়িটা ছিল? গাড়িটা ছিল, উনি যাবে না। কিছুক্ষণ পর সেন্ট্রাল বাহিনী এলো, তো আসার পরে আমরা বললাম যে, ওরা বললো যে এখানে কেঁচাল হচ্ছে কেন? তো আমি বললাম যে এরকম ভোট প্রচার হচ্ছে, এখানে রুটি খাওয়া হচ্ছে, ভোট প্রচার হচ্ছে, এটা কি আইনের মধ্যে পড়ে? 100 মিটারের মধ্যে, এখানে 50 মিটারের মধ্যে ওরা রুটি খাওয়া হচ্ছে, আর বলছে 1 নম্বরের বোতাম টিপে জোড়া ফুলে ভোট দিন। পুলিশ আসেনি? পুলিশ আসেনি, পুলিশ উল্টা আমাকে ফোন করে বলছে আপনি থানায় দেখা করবেন। কেন? পুলিশ কি, তাহলে বোঝা যাচ্ছে কল্যাণের হয়ে পুলিশ কাজ করছে। পুলিশ আমাকে থানায় দেখা করতে বলবে কেন? আমি কি কোনো চোর, না কোনো ক্রিমিনাল, না খুন করেছি? আমার এলাকাবাসী জানে, কেন আমাকে পুলিশ আমাকে থানা দেখা করতে বলবে? এই যে ভয় দেখানো হচ্ছে মানুষকে। তো পুলিশ আর তৃণমূল একসঙ্গে কাজ করছে, কল্যাণ বাবুর হয়ে কাজ করছে পুলিশ, এতে বোঝা যাচ্ছে। দেখুন, অভিযোগ শুধু নয়, রায়গঞ্জের তৃণমূলের প্রার্থী যে অন্যায় কাজগুলো করে চলেছে রায়গঞ্জবাসীর প্রতি, যে দুর্ব্যবহার, যে ধরনের একজন জনপ্রতিনিধি করে আসছে, তার আমরা নিন্দা করি। তার বিরুদ্ধে আমরা থানায় কমপ্লেনও করবো। নির্বাচন আয়োগে অলরেডি আমরা কমপ্লেন করেছি। বিষয়টা কি না, উনি সারা রায়গঞ্জ জুড়ে রুটি খাওয়ায় সবাইকে। খাওয়াতেই পারেন, উনি, ওনার রুটি আছে, খাওয়াবে, স্বাভাবিক আছে, ভালো কাজ করছেন। কিন্তু উনি বোধহয় ভুলে গেছেন বর্তমান সময়ে রায়গঞ্জ বিধানসভা এলাকাতে মডেল কোড অফ কন্ডাক্ট জারি রয়েছে। আগামীকাল তার নির্বাচন, আর সেই নির্বাচনে তিনিও প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর তিনি তার স্বর্গীয় পিতার নামে ট্রাস্ট করে সেই রুটি সারা রায়গঞ্জবাসীকে খাওয়াক, তাতে আমাদের কোনো আপত্তি নাই। উনি খাওয়াক, তাতে ওনাকে আমরা স্বাগত জানাই। কিন্তু এই নির্বাচন প্রক্রিয়ার মধ্যে উনি যখন রুটি খাওয়াতে খাওয়াতে যারা ওই রুটির গাড়িতে আছে তাদেরকে রুটি দিচ্ছে আর বলছে
1 নম্বর বোতামে ভোট দেবেন, এনএন রুটি নেন 1 নম্বর বোতামে ভোট দেবেন, এনএন রুটি নেন 1 নম্বর বোতামে ভোট দেবেন। এইখানে আমাদের আপত্তি। এই এমসিসি চলাকালীন গতকাল নির্বাচনের বিধিবদ্ধ প্রচার শেষ হয়েছে। আজকে উনি ওনার স্বর্গীয় পিতার নামে যে গাড়ি চলে, রুটি খাওয়ানো চলে, সেই গাড়ি নিয়ে যে নোংরা রাজনীতির নমুনা উনি রাখলেন, তাতে ওনার রাজনৈতিক দৈন্য দশা প্রমাণিত হয়ে গেছে। উনি বুঝে নিয়েছেন আগামীকাল রায়গঞ্জের জনগণ কি করতে পারে। এই মডেল কোড অফ কন্ডাক্ট উল্লঙ্ঘন করার জন্য তার এগেনস্টে আমরা থানায় বললাম, ইলেকশন কমিশনে আমরা কমপ্লেন করেছি। সৌভাগ্যের কথা কি জানেন আপনারা? এই কথা বলে যখন সাধারণ মানুষ করে রুটি দিচ্ছেন, সাধারণ মানুষ না সেই রুটি রিফিউজ করেছে, ফেরত পাঠিয়ে দিয়েছে, নেয়নি। শুধু রুটি রিফিউজ করেনি, গ্রামবাসীরা তার সেই রুটির গাড়ি আটকে দিয়েছে। গ্রামের সাধারণ মানুষ, যারা অত পড়াশোনা জানে না, যারা অত বড় বড় বিল্ডিং নেই, যারা অত কিছু পড়াশোনা জানে না, সাধারণ মানুষ, তারা জানে নির্বাচন প্রক্রিয়ায় প্রচার প্রক্রিয়া শেষ হয়ে গেলে পরে এগুলো করা যায় না। তারা সেই গাড়ি আটকে দিয়েছে। শেষ পর্যন্ত বাধ্য হয়েছে সেই মারাইপুরা গ্রাম থেকে 76 নম্বর বুথ, আমি আপনাদেরকে বলছি, সেই গাড়ি ওইখানে আটকে যেতে এবং পরবর্তীকালে সেখানে ব্যাক আসতে। রায়গঞ্জের তৃণমূলের প্রার্থীর এই ধরনের অনৈতিক কাজকর্মের বিরুদ্ধে আমরা যেমন ইলেকশন কমিশনে কমপ্লেন করেছি, সেরকম ভাবে রায়গঞ্জ বিধানসভা এলাকার জনতা জনার্দনের কাছে আবেদন, আগামীকাল ভোট তৃণমূলের প্রার্থীর মনের ইচ্ছা, তৃণমূলের প্রার্থীর জন্য আবার এই ভোট হচ্ছে, আপনারা সেটা জানেন। উনি বিধায়ক, বিজেপির বিধায়ক, তারপরে তৃণমূল টিকিটে লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করা, লোকসভায় আপনারা তার জবাব দিয়ে দিয়েছেন, তারপরে আবার তার বিধায়কে প্রতিদ্বন্দ্বিতা করে। ওনার কি চাই সেটা আপনারা জানেন। আপনারাই পারেন সেই ব্যক্তিকে কিভাবে জবাব দিতে হয়, আপনাদের অপমান কিভাবে নিতে হয়, সেটা কালকে আমার ধারণা আপনারা ইভিএম মেশিনের মাধ্যমে ওনাকে দেবেন। তো অরিন্দমবাবু কি বলবেন এই বিষয়টা? দেখুন, আমাদের প্রার্থী কোভিডের সময়ও লাখ লাখ টাকা মানুষের কাছে পরিষেবা দিয়েছেন। এছাড়াও সারা বছর যারা দুস্থ ছাত্র ছাত্রী থেকে শুরু করে অসুস্থ মানুষ সবাইকেই তিনি আর্থিকভাবে সহায়তা করেন। তার সাথে সাথে একটা রুটির গাড়ি প্রায় 985 দিন 885 দিন ধরে গোটা শহরে চলছে। আজকে ভোটের দিন বলে নয়, 885 দিন ধরে গোটা শহর এবং গ্রামে রায়গঞ্জ বিধানসভা এলাকায় এই রুটির গাড়িটা ঘুরে বেড়ায় এবং যেখানে যেখানে অভুক্ত মানুষ নিজের স্বেচ্ছায় সেই রুটি খেতে আগ্রহী হয়ে আসে, তাদেরই সেই রুটি খাওয়ানো হয়। এখানে জোরজার কাউকে রুটি খাওয়ানো হয় না। কেউ যদি খেতে ইচ্ছা প্রকাশ করেন তবেই তিনি খান, এবং সেক্ষেত্রে কারো আপত্তি থাকার কোনো কারণ আছে কিনা আমি জানি না। নিশ্চিতভাবে যেটা বলছেন এখন নির্বাচন কমিশনের আওতায় আছে। যদি এই সময় রুটির গাড়িটা চালানো অন্যায় হয়ে থাকে, যদিও রুটির গাড়ির সাথে আমাদের দলের কোনো সম্পর্ক নেই, সেটা যদি অন্যায় হয়ে থাকে তাহলে নিশ্চিতভাবে ইলেকশন কমিশন জানালেই সেটা বন্ধ করে দেওয়া হবে। তো গরিব মানুষের জন্য করা কাজ। বলা হচ্ছে, যেটা অভিযোগ তোলা হচ্ছে, সাধারণ মানুষও বলছেন যে রুটি দিয়ে না, সাধারণ নম্বর বোতামে না সাধারণ মানুষ বলছে না। ওনাদের যাদের আমি মুখ দেখতে পেয়েছি তারা হচ্ছে বিজেপির লোক, এবং সেখানে ওই বুথটাও বিজেপিরই, তারা খেয়েছেও। এবার যারা পাবলিক খেয়েছে তাদের কোনো প্রবলেম নেই। ওখানকার বিজেপির নেত্রী, ওই বিজেপির নেত্রীরা এই ধরনের কিছু অভিযোগ আনার চেষ্টা করছে, যেটা একদম ভিত্তিহীন। না, তবে কি এই ধরনের কোনো ঘটনা ঘটেনি যে 1 নম্বর বোতামে ছাপ দিতে? না, 1 নম্বর বোতাম টিপে ছাপ দেওয়ার কথা কেউ বলে। ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। Wait, so this was your wedding look? Oh my God, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। সব মাই চায়
মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় অগ্নিশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। অগ্নিশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ।